ইউকের বিখ্যাত সিটিগুলোর একটি। না না, কিছু কিছু মানুষ তো বলে এটা নাকি সব থেকে বেশি সুন্দর প্লেস, সব থেকে সুন্দর সিটি। যাই হোক, সেটা না হয় আজকে আমি আপনাদেরকে জাজ বানালাম। আপনারাই বলবেন এই সিটিটা কেমন লেগেছে। চলুন তাহলে সবাই মিলে ঘুরে আসি সেই জায়গা থেকে। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ মিম ফ্রম মিমস ব্লগ। এই জায়গাটায় যাওয়ার পথেই এত বেশি সিনারিও সুন্দর ছিল, আমি কিন্তু ক্যাপচার না করে পারলাম না। এই যে দেখুন পাহাড়ি রাস্তা, এখানে গেলে মন এক নিমেষেই ভালো হয়ে যাবে। তবে একটু দুঃখজনক ছিল যে যে কোনো জায়গায় তো আর চাইলেই থামা যাচ্ছিল না, তাই চোখ দিয়ে প্রাণ ভরে দেখে নিচ্ছিলাম। তবে এই সিটির মেইন এন্ট্রেন্সে ঢুকেই কিন্তু আমি একদম অবাক হয়ে গেলাম। মনে হচ্ছিল এটা ইউকের কোনো সিটি না, এটা মনে হচ্ছিল ইটালি বা রোমদের কোনো সাম্রাজ্যে চলে এসেছি। সত্যি এখানকার বাড়ি ঘর সব কিছু অনেক বেশি ডিফারেন্ট ছিল। আমাদের ঘোরার এই প্লেসটা কিন্তু সত্যি বোনাস ছিল। আমাদের প্রথম যে উদ্দেশ্য ছিল সেই সিটিতে তো ঘোরা হয়েছিলই, পরে সবাই মিলে চিন্তা করলাম এটাও ঘুরে যাব। তবে এটা এসেই সব থেকে বেশি আমরা কিন্তু আনন্দ পেয়েছি। স্পেশালি আমার কাছে যেটা ভালো লেগেছে, ওই যে বললাম আর্কিটেকচার এত বেশি সুন্দর। সম্ভবত এটা জর্জিয়ান আর্কিটেকচার ওই আমলের। আর কেন এই আর্কিটেকচারগুলো এরকম? হ্যাঁ, গেসটা আপনারা ঠিকই করেছেন, কারণ হচ্ছে এটা রোমানরা যখন এখানে শাসন করত ওদের আমলে বানানো হয়েছে, তাই কিন্তু ওদের একটু ডিফারেন্ট টাইপের আর্কিটেকচার। যাই হোক, মেইন কথা হচ্ছে এই সিটি যেই কারণে বিখ্যাত, সেই জিনিস না দেখলে তো হবে না। আমরা কিন্তু সেই দিকেই হেঁটে চলে যাচ্ছি। বাই দ্য ওয়ে, আমরা কোথায় এসেছি চিন্তা করছেন? আমরা চলে এসেছি বাথে। আর বাথ কিন্তু এখানের রোমান বাথের জন্যই বিখ্যাত। তো সবাই মিলে চলে যাচ্ছি। আর তখন কিন্তু ট্যুরিস্ট সিজনও ছিল না, তবে দেখুন জায়গাটা এত পপুলার যে সব সময় মানুষ থাকে। প্রতিবারই যখন আমরা ঘুরতে যাই একটা জিনিস আমার কাছে খুবই চোখে লাগে, সেটা হচ্ছে এখানকার সুন্দর সুন্দর গির্জাঘরগুলো। প্রতিটা গির্জাঘরই এত বেশি সুন্দর স্ট্রাকচার করা। যেমন ওই যে আমরা অনেক সুন্দর মসজিদ দেখলে অবাক হয়ে যাই, এখানকারও স্ট্রাকচারগুলো কিন্তু অনেক বেশি সুন্দর। যেমন হাঁটতে হাঁটতে এটার সামনে এসে কিন্তু থমকে গেলাম। তারপরে জানতে পারলাম এটা শুধু সাধারণ কোনো জায়গা নয়, কারণ হচ্ছে এখানে প্রথম রাজার অভিষেকও হয়েছিল ইংল্যান্ডের, তাই হয়তোবা এত বেশি সুন্দর লাগছিল। যাই হোক, আমরা ঘুরে ঘুরে কিন্তু দেখছিলাম, আর আমরা শুধু একা না, সবাই দেখছিল। আর এই প্লেসের পাশেই কিন্তু ছিল রোমান বাথটা। এটার পাশেই ছিল শান্ত একটা স্কোয়ার, যেখানে বসে আপনি অনেক সুন্দর একটা সময় কাটাতে পারেন আপনার প্রিয়জনের সাথে। তবে আমি কিন্তু যদি পারতাম পুরোপুরি 360 ভিউতে আমার চোখ থেকে দেখাতে, তাহলে মনে হয় বোঝা যেত যে জায়গাটা অদ্ভুত রকমের সুন্দর। শুধু সুন্দর বললে ভুল হবে। যাই হোক, আপনারা তো জানেনই এই দেশের ওয়েদার হচ্ছে সবসময় গ্লুমি গ্লুমি থাকে, তাই জায়গাটার সৌন্দর্যটা আমি ফুটিয়ে তুলতে পারিনি। আমার এই অল্প সময়ের ট্রাভেল সিরিজে আমি যতটুকু বুঝলাম সেটা হচ্ছে হেঁটে যান, হাঁটতে থাকেন আর হাঁটতে থাকেন। এখানে সব জিনিস এক্সপ্লোর করার একটাই মাধ্যম হচ্ছে যত হাঁটবেন ততই সুন্দর জিনিস দেখতে পারবেন। তো আমরাও তো সেই পথের পথিকই, তাই আমরাও কিন্তু হেঁটে হেঁটে চলে আসলাম দারুণ একটি জায়গায়। এটা কিন্তু অনেক বেশি পপুলার একটা জায়গা, সব ট্যুরিস্টরা একবার হলেও এই জায়গাটাতে আসবে। কি সুন্দর বাদ দেওয়ার সিস্টেম, তাই না? আর এই যে সুন্দর সুন্দর ব্রিজগুলোর উপরেই ছিল অসংখ্য দোকান, মার্কেট, যেটাও কিন্তু খুব পপুলার হয়েছিল একটা সময়ে। যাই হোক, আমরা সেই বিকেলবেলা শান্ত পরিবেশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর আল্লাহর কাছে শুক্রিয়া করছিলাম যে এত সুন্দর একটি জায়গাতে চলে আসার জন্য। আমরা কিন্তু বলবো যে বাথের ম্যাক্সিমাম জায়গাটাই চাইল্ড ফ্রেন্ডলি, মানে আপনি বাগি নিয়ে বাচ্চা নিয়ে যেতেই পারেন, কোনো সমস্যা নেই। আমরা কিন্তু পুরোটা সময় অক্সফোর্ড, বাথ এগুলো আমরা একটা সময় গিয়েছি, আমরা কিন্তু সুন্দরভাবে বাগি ক্যারি করতে পারছিলাম, কোনো সমস্যা হচ্ছিল না। পরন্ত বিকেলে এই সুন্দর প্লেসে ঘোরাঘুরি শেষ করে কিন্তু এখন আমাদের নিজ নিজ নিরে ফিরে যাওয়ার সময় চলে এসছে। তবে চলে যাওয়ার সময়ও এই কান্ট্রি সাইডের সৌন্দর্য কিন্তু কোনোভাবেই ভুলতে পারিনি। আমার তো মনে হচ্ছিল বারবার ফিরে যাই এই বাথ শহরে। একবার তো মনেই হচ্ছিল ইস, এখানেই না হয় ছোট্ট একটা নির সাজাই নিজেদের,
এত বেশি ভালো লেগেছে। আজকের এই বাথের ভ্রমণটা আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার করে কিন্তু পাশে থেকেন। তাহলে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সুন্দর অজানা উদ্দেশ্যে। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণে টাটা, আল্লাহ হাফিজ।